সরি অশনি সংকেত। হ্যাঁ 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 ঠিক বলেছো, এটা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ অনেক বাবা অমঙ্গল হয়েছে। যাই হোক, আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং। যেটা তোমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে, আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস। শুধুমাত্র আমার চরিত্র নয়, প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস। এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন, কাল রাত্রির দিন। তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে, ইনফ্যাক্ট দেবীও হতে পারে। সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে। ভীষণ কনফিউজিং ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আমরাও জানি না যদিও কে খুন করেছে। ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ, এবার ওয়েব সিরিজ কতটা মানে চ্যালেঞ্জিং লাগছে পরে? চ্যালেঞ্জিং ব্যাপারটা, চ্যালেঞ্জটা না নিজের সাথে। কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা না সবাই এটা একমত হবে যে সরি অশনি সংকেত। হ্যাঁ 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 ঠিক বলেছো, এটা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ অনেক বাবা অমঙ্গল হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে সিরিয়াস কথা বলছিলাম একটা, যে আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে, যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা ফারাক করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসি। এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, এবং আমিও সেটাতেই সবসময় বিশ্বাস করি। তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি, সেই কথাটা যাতে রাখতে পারি। তারপর কতটা করতে পেরেছি, কতটা ভালো কতটা খারাপ, সেটা তো সময়ের অপেক্ষা। অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে। টিমের সাথে যাদের সাথে কাজ হয়েছে তারা মানে কতটা কোঅপারেট ছিল? ভীষণভাবে কোঅপারেটিভ, এবং তারা সবাই ভীষণ গুণী, প্রত্যেকে ভীষণ গুণী আর্টিস্ট। ডিরেক্টর আমাদের ডিওপি রম্পদা, টিম, তার সাথে যে কো অ্যাক্টর আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ। আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে, এর রিয়েল একটা ফ্যামিলি। যেটা বললাম যে আমরা সবাই না মানে জান ঢেলে দিয়েছি এটার মধ্যে, এবং সেই জানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে আয়ান স্যার। গল্পটা শোনার পরে ইউএসপি কি ছিল ক্যারেক্টারটা করার? গল্পটা ইউএসপি বলি। ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন আমার মনে হয় আমি খুব আশাবাদী যে সবার খুব মনে ধরবে। অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশন থাকে যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম। তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায়, যেটা অয়নের সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণ শিখতে পারবে। এত মানে গুণী একজন মানুষ, এবং এসবিএফ হইচই একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এত ভালো ভালো ওয়েব সিরিজ তারা নিয়ে আসছে, আর তার পার্ট হতে পেরেছি। এবং প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমি হইচইকে পেলাম, ওয়ান স্যারকে পেলাম, এরকম একটা গল্প পেলাম, এত সুন্দর কো আর্টিস্টদের পেলাম, মানে সত্যি ব্লেসড। দেবীর সাথে কি সৌমিত্রিষার কোথাও মিল আছে? দেবীর সাথে সৌমিত্রিষার মিল আছে কিনা? হ্যাঁ, কোয়াইট মিস্টেরিয়াস। আমি ফাইনালি হ্যাঁ ফাইনালি কাল রাত্রি ট্রেলার আজকে আউট হয়ে গেছে, যেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা, যেটা 6 ডিসেম্বর 2024 রিলিজ করছে হইচইতে কাল রাত্রি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই, আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি। আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সেভাবেই অবশ্যই আশীর্বাদ। চরিত্রে অনেকগুলো শেডস আছে, গ্রে শেডসও আছে, ডার্ক শেডসও আছে, কিন্তু শেডগুলো পুরোপুরি হয়তো হচ্ছে না। সবাই যখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে চরিত্রটা বিল্ড আপ শুরু হয়েছে, তো সিজন 2-তে বোধহয় আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কি মানে কতটা মানে শেডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে এখন হচ্ছে গিয়ে এতগুলো লোক একসাথে এই জিনিসটা কভার করেছে, এতগুলো কাস্টিং, সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন ওরকমভাবে হয়েছে একটা গল্পে, মানে একটা জায়গায় পৌঁছচ্ছে। সেখান থেকে সেকেন্ড সিজনে দেখা যাবে কখন কার চরিত্র কি, কে কোথায় হচ্ছে, কে কার কোথায় কি ফ্ল্যাশব্যাক আছে, কার কি পাস্ট আছে, মানে প্রচুর ফ্ল্যাশব্যাক দেখা যাবে, সবার কিছু পাস্ট মনে আছে, সেটা আপনারা দেখতে নিই সবাই।
আমি এটাই বলবো, যেটা রাজদীপটা বললো, যে আমাদের কাছেও অ্যাকচুয়ালি পুরো পিকচারটা ক্লিয়ার নয়। আমাদের ক্যারেক্টার ওয়াইজ বলো বা গল্প ওয়াইজ বলো, সেটা আস্তে আস্তে অয়নদা যেভাবে পরে সিজনে রিভিল করবে। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অয়নদা চরিত্রগুলো খুব সুন্দরভাবে বুনেছে। অয়নদার কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার। সেখানে ছোট 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 জিনিস, ছোট ছোট যেগুলো আমাদেরকে ইনপুট করতে বলেছে প্রত্যেকটা সিনে, সেই জিনিসগুলো ইটস ভেরি মানে একদম ছোট ছোট ব্যাপার, সেগুলো খুব অন্যরকম ভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্ক্রিনে প্রেজেন্স করার জন্য। আর বাকিটা তো সবটাই দর্শকের ওপর, ওরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আপনাদের যদি ভালো লাগে, সেটাই আমাদের একটা জিনিস না বলি না, মানে আমরা সবাই অভিনয় নিয়ে বলছি, গল্প নিয়ে বলছি, মানে এখানে যে মানে তোমরা সেটা দেখি বুঝতে পারছো যেভাবে ও লাইট করেছে, যেভাবে ও ফ্রেমগুলো ধরেছে, অসাধারণ। মানে প্রচুর সিন যেরকম আছে সেগুলো ফ্রেমগুলো অসাধারণ। মানে এটা হয় না লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগে, আমরা সিরিজ দেখা পছন্দ করি, শুধু গল্প মানে টিম ওয়ার্ক, মানে আমাদের সুন্দরটা খুব সুন্দর, দারুণ ভাবে ফুটে উঠেছে স্ক্রিনে। তো অনেকগুলো ওয়েব সিরিজ করা হয়েছে পরপর, সেই জায়গাটাকে এইটা মনে হচ্ছে কোথাও একটা তোমাদের কাছে অনেকটাই আলাদা। হ্যাঁ, এটা আলাদা, এটা আমার কাছে অনেক জায়গা আলাদা। এটা একটা ডার্ক সিরিজ, এরকম ডার্ক সিরিজ করিনি। আর এটা এক জায়গায় স্পেশাল হচ্ছে গিয়ে, যেহেতু আমার প্রথমগুলো ওয়েব সিরিজ অয়নদার লেখা, অয়নদার সাথে ডিরেকশনের প্রথম কাজ, প্রথম একটা ওই কানেকশনটা আছে, প্রথম কাজের লেখক তার সাথে কাজ করছে, ওই একটা কানেকশন আছে, ওই একটা স্পেশাল ব্যাপারটা আছে। আমার মনে হয় আমাদের যেটা অন্যরকমের সিরিজটা, সেটা হচ্ছে একটা ডার্ক, কিন্তু এটা একটা ফ্যামিলি ড্রামারও। মানে ডার্ক আমরা অলওয়েজ দেখছি বাইরের ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেরা ডার্ক, এবং সেখানে একটা ক্রাইম থ্রিলার সিরিজ তৈরি হচ্ছে, কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা ক্যারেক্টার এত ডার্ক, এত অন্যান্যভাবে ভাবে, সেইটা একটা তো সেইটা একটা বিরাট বিরাট একটা অন্যরকমের রহস্য নিয়ে এসেছে আমাদের সিরিজটা। তো ফাইনালি 6 তারিখ থেকে আসছে, 6 তারিখে আসছে, আমরা সবাই খুব আশা করে আছি, আপনারা দেখবেন, দেখে থাকবেন, ভালো খারাপ সবটাই জানবেন, সবার জন্য অপেক্ষা করে আছি। আসলে মানে উদ্বেগ দিল বলতে, আমি মানে তোমরা সবাই জানো, তোমরা নিজেরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তোমরা নিজেরা জানো যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী, খুবই অভিজাত আমরা দেখি। অনেক সময় আসল ঘটনা সেটা হয় না। আমাদের মনে পড়বে আমার ছোটবেলায়, তোমরা হয়তো তখন জন্মাওনি, কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো, চন্দ্রনাথ বণিকের পরিবার, গড়িয়াহাটে তাদের বিরাট, সেই পরিবারে দেবযানী বণিক খুন হয়েছে। ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে, প্রচুর রহস্য লুকিয়ে থাকে, প্রচুর অনাচার লুকিয়ে থাকে। সেই সমস্ত কিছু উঠে এসছে কাল। সবাই খারাপ নয়, দেখা যাক একবার দেখো। কাঁটাতেই লুকিয়ে আছে, কাঁটা তো একটা রহস্য বটেই, যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে, যে কাঁটাটা ভিকটিম মানে যে রুদ্ররায় বর্মন দেবীর বর, তার পিঠে যে কাঁটাটা গিঁথে আছে, ওইটা ওই পিঠে থাকার আগে কারোর উপায় ছিল, কার উপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন আজকে সিরিজটা। আর এখন একটা বিয়ে বাড়ির মরশুম চলছে, আমরা দেখছি, সে তার মাঝখানেই তুমি কাল রাত্রি নিয়ে আসছো সৌমিত্রিষা পুরো কোণের বেশে, সবটা মিলে সে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা নিশ্চয়ই এসবিএফ এর একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যে এই সময় নিয়ে আসা সিরিজটাকে এই সময় রিলিজ করবে ভেবে বানাইনি আমরা, কিন্তু এই বিয়ের মরশুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরো ভালো লাগবে।